আসসালামু আলাইকুম। আজকে আমরা হঠাৎ করে রওনা দিলাম ভালুকা থেকে মলিকবাড়ির চা খাবার জন্য। তো আমাদের সাথেই থাকুন, আপনারা দেখতে থাকুন মলিকবাড়ি কেমনে যেতে হয় আর কোথায় চায়ের আড্ডা আর কোথায় চা বানায়। তো আপনাদের কাছে দেখাবো মলিকবাড়ি চায়ের দোকান, একদম খাঁটি গরুর দুধের চায়ের দোকান আর কেমন চা এটা আপনাদের কাছে দেখাবো। তো আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি এখন মলিকবাড়ি। এটা হচ্ছে মলিকবাড়ির রুট, ভালুকা টু মলিকবাড়ির রাস্তা। রাস্তাটিও অসাধারণ, অনেক সুন্দর রাস্তা। তো আমরা যাচ্ছি এখন মলিকবাড়ি। তো আপনারা দেখতে থাকুন মলিকবাড়ির রাস্তাটি কত সুন্দর। এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাফেরা করে। তো আমরা মলিকবাড়ির কাছাকাছি চলে আসছি। দেখেন চারিদিকে, সামনের সূর্যটা অনেক সুন্দর লাগছে আজকে। আবার এই যে তারা মলিকবাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে গাড়ির জন্য। সামনের সূর্যটা অনেক সুন্দর লাগছে আজকে। আমরা পায়ে চলে আসছি মলিকবাড়ির কাছাকাছি। তো দেখেন অনেকে এখন তো মলিকবাড়ি ব্রিজে যাইতেছে, তারাও যাইতেছে মলিকবাড়ি ব্রিজে। তো আমরা চলে আসলাম মলিকবাড়ি ব্রিজ তৈরি। তো আজকে শুক্রবার, অনেক মানুষ আসছে দেখি ব্রিজের মধ্যে। ওদিকে অনেক রমণীরা ঘোরাঘুরি করতেছে। দেখেন এখানে মনে হয় প্রতি শুক্রবার, প্রতিদিনই মনে হয় আসে মানুষ, এখানে ঘোরাফেরা করে। অনেক মানুষ আসছে এখানে। তো আমরা সরাসরি চলে যাব চায়ের দোকানে। আগে আমরা চা খাবো, তারপরে আমরা এই ব্রিজে এসে আড্ডা দেব হালকা। তো আমরা মলিকবাড়ির বাজারের ভিতরে দিয়ে ঢুকে পড়লাম, একদম চায়ের দোকানের হালকা জামে পড়ে গেলাম আমরা। জামটা ছুটলেই একটু সামনে চায়ের দোকান। তো আমরা চলে আসলাম চায়ের দোকানে। চায়ের দোকানে আমরা চলে আসলাম প্রায়। মলিকবাড়ি বাজার থেকে একটু ভিতরে চায়ের দোকানটি। তো আমরা চলে আসলাম, এটি হলো চায়ের দোকান। তো আমরা চায়ের দোকানের ভিতরে ঢুকতেছি। আমরা দেখবো কোথায় চা বানায় আগে। ও তো এই মুরব্বী চা বানাই, দেখেন সুন্দর চা বানাইতেছে। তো আমরা এখন ভিতরে গিয়ে বসবো আর কি। সাথে আছে আবার উক্ষেত, ও সুন্দর। তো আমি আসলাম, এ আছে সুজন, আবার সাথে আছে মামা। তো সুন্দর চা। আপনারা যদি চা খেতে চান তাহলে চলে আসবেন এই মলিকবাড়ির একদম খাঁটি গরুর দুধের চা। তো আমরা খেয়ে বেশি স্বাদ পাই নাই। আমাদের বগরাবাজের চা অনেক মজা পাওয়া যায়, কিন্তু তারপরে আমরা চলে আসলাম হালকা ব্রিজে।